আমরা যে বলছি যে এই ইজি ম্যাথ বইটা নিলে 100তে 100 পাওয়ার প্রিপারেশন হয়ে যায়, এটা আসলে কিভাবে? চলো আমরা আজকে দেখবো আসলে এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি বলতেছে, কিন্তু বইয়ের মধ্যে আছেটা কি, এই বইয়ের ভিতরে কন্টেন্টগুলো আমরা আজকে দেখবো। দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এই ইজি ম্যাথ বইয়ের একটা অধ্যায় নিয়ে আমি দেখাচ্ছি যে এই একটা অধ্যায় কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। মনে করো আমি এখানে প্রথমে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই যে দ্বিতীয় অধ্যায়, প্রথমেই দেখো বলা আছে বেসিক কনসেপ্টস। এই বেসিক কনসেপ্টটা কি, অর্থাৎ একটা অধ্যায় শুরু করতে গেলে আমাদের বেসিক জিনিসগুলো আগে জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো এখানে সুন্দরভাবে গ্রাফিক দিয়েও কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। তারপরেও যদি তুমি এটা পড়ে না বুঝো, কোনো সমস্যা নেই। এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা স্ক্যান করলেই এই বেসিকটা একজন শিক্ষক এসে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। এখন কথা হচ্ছে, বেসিক তো পড়া হলো, তারপর কি? তারপর পাঠ্য বইয়ে যে কাজের সমাধানগুলো আছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো পৃষ্ঠা নাম্বার সহ পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা নাম্বার 23 পৃষ্ঠার যে কাজটা আছে সেই কাজটা সমাধান দেওয়া আছে। না বুঝলে কোনো সমস্যা নেই, এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলেই শিক্ষক এসে পড়া বুঝিয়ে দিবে। তো কাজের সমাধান গেল, বেসিক গেল। এখন আমরা কি করব? এখন এই যে দেখো অনুশীলনী 2.1-এর যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সুন্দরভাবে সমাধান দেওয়া আছে। তুমি বুঝতে পারো নাই কোনো সমাধান, কোনো সমস্যা নেই। এই যে কিউআর কোডটা আছে এই কিউআর কোড স্ক্যান করবা, তাহলে শিক্ষক এসে তোমাকে পড়া বুঝিয়ে দেবে। তো পাঠ্য বইয়ের কাজের সমাধান গেল, পাঠ্য বইয়ের সমাধান গেল, বেসিক জিনিস আমাদের জানা হলো। তার পরবর্তীতে আর কি? এখন দেখো আমরা যদি এর পরবর্তীতে দেখি বইতে কি আছে। দেখো এখানে বিগত বছরের যে বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে, সেই সৃজনশীল প্রশ্নগুলো সুন্দরভাবে, যেমন দেখো ঢাকা বোর্ড 2025, এই প্রশ্নটার সমাধান সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ইভেন দেখো বিকল্প পদ্ধতিতেও সমাধান দেওয়া আছে। তারপরেও যদি তুমি এই সমাধানগুলো দেখে না বুঝো, কোনো সমস্যা নেই, কিউআর কোড স্ক্যান করবা, শিক্ষক এসে বুঝিয়ে দিবে। এছাড়া দেখো বিগত বছরের যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে সবগুলো, এই দ্বিতীয় অধ্যায়ের যতগুলো বোর্ডের প্রশ্ন আছে সবগুলো সাজিয়ে দেওয়া আছে। এখন আসো, এই বোর্ড পরীক্ষার প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের পরে আর কি আছে এই বইতে? এরপরে আছে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ। দেখো কোন প্রশ্নটা আমাদের টাইপ 1 থেকে কোন প্রশ্নটা কোন বোর্ডে কতবার আসছে সব কিছু এখানে ডিটেইল দেওয়া আছে, যেটা দেখে তুমি নিজেও বুঝতে পারবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি। তাছাড়াও এখানে বলে দেওয়া আছে কোন পার্সেন্টেজ অনুযায়ী 99% ইম্পর্টেন্ট, 70% ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু তুমি নিজেও সমাধান করতে পারবে। এছাড়াও প্রশ্নগুলোও এখানে দেখো টাইপ ভিত্তিকভাবে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখানে কিন্তু সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো এখন বিগত বছরে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস গেল, আর কি আছে এই বইতে? সবচেয়ে মজার একটা জিনিস, এই যে দেখো বহু নির্বাচনী অর্থাৎ টাইপ ভিত্তিক আকারে প্রশ্নোত্তর আছে এবং সাজেশন আছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন, আমাদের এই প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো টাইপ আকারে দেওয়া আছে। মনে করো এখানে একটা টাইপের, এই যে টাইপ 1-এর মধ্যে কতগুলো প্রশ্ন আছে, দেখো টাইপ 1-এর মধ্যে 39টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন একই রকম, তুমি জাস্ট 2-3টা সমাধান করতে পারলে বাকি সব সমাধান করতে পারবে। কিন্তু তারপরেও না পারলে কোনো সমস্যা নেই, এই কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক এসে তোমাকে পড়া সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবে, একদম সবগুলো এমসিকিউ। ইভেন তুমি যদি ক্যালকুলেটর শর্টকাট জানতে চাও তাহলে সেই ক্ষেত্রে দেখো পাশে আরেকটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে কম সময়ে অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষায় অন টাইমে সাবমিট করতে পারবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো একটা অধ্যায়ের একদম সম্পূর্ণ বিশ্লেষণ তোমাকে দেখানো হলো যে একটা বইয়ের মধ্যে কি কি আছে। শুধু এই যে দ্বিতীয় অধ্যায় তা না, প্রত্যেকটা অধ্যায় ঠিক একইভাবে সাজানো হয়েছে। এই যে দেখো তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রেও তৃতীয় অধ্যায়ের বেসিক কনসেপ্ট, বোর্ড পরীক্ষার প্রশ্ন, পাঠ্য বইয়ের প্রশ্ন, কাজ সব কিছু দেওয়া আছে। তাহলে তুমি বলো এই বইটা নিলে তোমার আর কিসের প্রয়োজন? কোনো কিছুর প্রয়োজন আছে? কিচ্ছুর প্রয়োজন নাই। তোমার যদি 100তে 100 প্রিপারেশন নিতে হয় এই বইয়ের উপর আর কোনো প্যারাসিটামল নাই। কারণ এই বইয়ের মধ্যে তুমি যা দেখতে পেরেছো এই জিনিসটা তুমি কোনো বই নিলে বা কোথাও পড়লে একসাথে গোছানোভাবে অবশ্যই পাবে না। আর এই বইটা নিলে তুমি যখন মনে করো রাতে 2টা বাজে পড়তে মন চেয়েছে তখনই কিন্তু তুমি শিক্ষক পেয়ে যাবে। তাই আমরা বলতেছি বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। আর তোমার হচ্ছে টার্গেট থাকবে এবার 100তে 100। তাই যারা বইটা সংগ্রহ করার চিন্তা করতেছো কি আছে না আছে, আশা করি এতদিন ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। সেই জিনিসটা তাহলে বইটা সংগ্রহ করে ফেলো, আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলো এবং তোমার প্রিপারেশন এখন থেকে শুরু করো।